কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন 7টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া, সংকট কাটাতে বৈঠক থেকে কি কোনো উপায় পাওয়া গেছে কিনা? 2:30 বাজে বৈঠকটি শুরু হয়, কিছুক্ষণ আগেই এটি শেষ হয়েছে। সংকট যে বিষয়টি রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। বিশেষ করে যখন বলা হয়েছে যে গত রোববার যে 5টি ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হওয়ার পরেও কেন আসলে এই ব্যাংকগুলো তারল্য পাচ্ছে না, ঋণ পাচ্ছে না, এই ব্যাংকগুলো কেন আসলে দিচ্ছে না, সে বিষয়টি মূলত এখানে মুখ্য ছিল। এবং সেখানে বলা হয়েছে কিসের ভিত্তিতে আসলে এই ঋণটি দেওয়া হবে এবং এই ঋণের ফেরত পাওয়ার বিষয়টি আসলে কিভাবে হবে সেটির বিষয়ে আসলে নিশ্চিত নয় যে ব্যাংকগুলো রয়েছে তারা জানিয়েছেন। এবং অন্য একটি বিষয়, এই ব্যাংকের যে ঋণ, সে ব্যাংক টু ব্যাংক ঋণের বিষয়টি এটি কি আসলে কলমানি রেটে হবে নাকি আসলে এটি অন্য কোনো ব্যবস্থাপনায় হবে, অর্থাৎ সুদের যে হার, সে হারের বিষয়টি কিন্তু নির্ধারণ হয়নি এবং সেই বিষয়টি কিন্তু তারা পরিষ্কার হতে চেয়েছেন। তাদের যে বিষয়টি, তারা বলছেন যে আমরা কিছুটা উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন সে বিষয়টি যখন তারা জানিয়েছেন, বলেছেন যে এই ব্যাংকগুলো দুর্বল এবং এই ব্যাংকগুলো এই অর্থ নিয়ে আসলে কিভাবে পরিচালনা করবে, কিভাবে এই টাকা ফেরত দিবে, কিভাবে পুরো বিষয়টি মনিটর এবং সুশাসনের অভাবের কারণেই কিন্তু এই ব্যাংকগুলো দুর্বল হয়েছে। সেক্ষেত্রে ব্যাংকগুলো কিন্তু নিজেদের ঋণ দেওয়ার পরেই কিন্তু আসলে এই ব্যাংকগুলোর উপর যে নজরদারি সেটি রাখতে পারবে না। সে বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংক যেহেতু গ্যারান্টার হয়েছে এবং এই দুর্বল ব্যাংকগুলো কিন্তু নজরদারিতে আছে, সেই হিসেবে কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে অর্থটি, ঋণ যখন আসলে দেয়া হবে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে 3 দিনের মধ্যে এই অর্থ, যখন দাতা ব্যাংক চাইবে 3 দিনের মধ্যে এই অর্থ ফেরত দিবে বাংলাদেশ ব্যাংক, যদি যে ব্যাংক নিয়েছে সে ব্যাংক ফেরত দিতে না পারে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসানিজ মনসুর কিন্তু নিশ্চিত করতে চাইছে যারা এই ব্যাংকগুলোকে ঋণ দিবে তাদের যে টাকা আসলে কোনোভাবে খোয়া যাবে না অথবা কোনো ধরনের লোপাট হবে না সে বিষয়টিতে। এটি কিন্তু এক ধরনের ইতিবাচক জায়গা, কিন্তু কারণ গত কয়েকদিন এই রোববারই কিন্তু বলা হয়েছিল যে এই ব্যাংকগুলো তারল্য চায়। সেক্ষেত্রে বিভিন্ন যে ব্যাংকগুলোর কাছে তারা আবেদন করছিল সেগুলো থেকে সেসব আবেদন কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এছাড়া যে বিষয়টি রয়েছে, তারা বলছেন যে এই ব্যাংকগুলোর যে ব্যবস্থাপনা, যে ধরনের তাদের রেকর্ড, পুরনোর যে রেকর্ডগুলো রয়েছে সেটি কিন্তু এক ধরনের স্বচ্ছতা নেই। সেক্ষেত্রে তাদের শেয়ার হোল্ডার এবং যারা আসলে বিনিয়োগকারী রয়েছেন, বিশেষ করে যারা বিদেশি ব্যাংকগুলোর থেকে বিনিয়োগ নেন, বিদেশিদের থেকে বিনিয়োগ নিয়ে এসে এই ব্যাংকগুলো পরিচালনা করেন, তাদেরকে আসলে কি ধরনের জবাব দিবেন। কারণ এই বিষয়টি যখন আসলে ঘটবে, যদি ঋণগুলো ফেরত দিতে না পারে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু রেগুলেটরি বডিও, শুধু যে গ্রান্টার তা কিন্তু নয়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে তাদের একটি স্বচ্ছতার অভাব ছিল। সেই বিষয়গুলোতে তারা কিন্তু নিশ্চয়তা হচ্ছেন। তবে তারা একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন, বিশেষ করে 7টি ব্যাংক। সেখানে তারা বলছেন জাতীয় স্বার্থে এবং আর্থিক যে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে কিন্তু তারা এগিয়ে আসবেন, তারা তাদের বোর্ডগুলোতে এই বিষয়গুলো তুলবেন। যদি বোর্ড থেকে প্রতিটি ব্যাংক তাদের বোর্ডে তোলার পর যদি তারা এই ঋণটি দেওয়ার জন্য নিজেরা সবাই ঐক্যমতে পৌঁছান, তাহলেই আসলে ঋণ দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করতে পারবেন যে কে কোন ব্যাংকে বা কিভাবে আসলে ঋণ দিবেন। এই জায়গাগুলো কিছুটা স্বচ্ছতা এবং অস্বচ্ছতার জায়গাগুলো পরিষ্কার হতে কিন্তু, অর্থাৎ ব্যাংকগুলোকেও কিন্তু তাদের যে বডিগুলো রয়েছে, যে বডিগুলো পরিচালনায় আছেন, যে বিনিয়োগকারীরা আছেন, প্রত্যেকেরই কিন্তু ওপিনিয়নের বিষয় রয়েছে। তবে যেহেতু বাংলাদেশ ব্যাংক এখানে 3 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া এবং সুদের হার নির্ধারণের ক্ষেত্রে দুই পক্ষের যে ঐক্যমতের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করা হবে, সেটি যেহেতু কিছুটা স্বচ্ছতা আসছে, সে বিষয়গুলো তারা উত্থাপন করবেন এবং তারা কিন্তু আশা করছেন যে খুব দ্রুতই হয়তো তারা একটি ইতিবাচক যে জবাব সেটি দিতে পারবেন। এর আগে কিন্তু গত 4 তারিখে আপনারা জানেন যে বৈঠকে, গভর্নরের সাথে বৈঠকে কিন্তু এই ব্যাংকার্সরাই বলেছিলেন যে তারা আসলে প্রত্যেকটি ব্যাংককে সহায়তা করবে, কারণ কোনো ব্যাংক যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার উপক্রম হয়, সেটি কিন্তু পুরো আর্থিক খাতের জন্য এক ধরনের বড় নেতিবাচক প্রভাব ফেলে রেখে যাবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে যে বিভিন্ন ব্যাংকের এমডিরা এসছেন, তারল্য সংকটে যেসব ব্যাংক রয়েছে, দুর্বল ব্যাংক, তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে আলোচনা হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। আগামী 1.5 বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত